মঙ্গলবার দুপুরে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের ডায়ালিসিস ইউনিট পরিদর্শন করলেন হাসপাতালের প্রিন্সিপাল রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক। অ্যাসিস্ট্যান্ট সুপার সহ হাসপাতালের অন্যান্য আধিকারিকরা পরিদর্শন শেষে প্রিন্সিপাল জানান, হাসপাতালের ডায়ালিসিস ইউনিটে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে 5টি বেড থেকে ইউনিটের বেড সংখ্যা বাড়িয়ে 10টি করা হয়েছে। ফলে মোট 15টি বেডে রোগীদের সেবা দেওয়া সম্ভব হবে। এর ফলে কোচবিহারের জনগণকে আরো উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করা সম্ভব হবে। বেসরকারি জায়গায় গিয়ে আর মানুষকে ডায়ালিসিস করাতে হবে না। নতুন বেড সংযোজনের মাধ্যমে দৈনিক ডায়ালিসিস সেবাপ্রাপ্ত রোগীদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং হাসপাতালটি আরো বেশি রোগীকে সেবা দিতে সক্ষম হবে। অভিজিৎ দে ভৌমিক জানান, আমাদের সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষ সর্বদা রোগীদের সেবার মান উন্নত করার জন্য কাজ করছে। এর জন্য আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে কোচবিহারবাসী হিসাবে ধন্যবাদ জানাই। আচ্ছা, আমাদের এখানে একটা সেন্টার ছিল, যেটা সেই সেন্টারটাকে আমরা হ্যান্ড ওভার করেছি ওই এসকার সঞ্জীবনী প্রাইভেট লিমিটেডকে। এসকার সঞ্জীবনী প্রাইভেট লিমিটেডের সঙ্গে গভর্নমেন্টের এখন একটা যে চুক্তি হয়েছে, সেটা হচ্ছে পিপিপি মডেলে ডায়ালিসিস সেন্টার। সেই ডায়ালিসিস সেন্টারে আমাদের 15টি ডায়াবেটিস বেড একই সঙ্গে অ্যাট এ পয়েন্ট অফ টাইম 15টি বেড চলছে। 15টি বেড চলে মানে অ্যাট এ পয়েন্ট অফ টাইম 15টি পেশেন্ট সার্ভিস করে। ফলে সেক্ষেত্রে আমাদের কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করে আশেপাশে যে ডিস্ট্রিক্ট, তাদের যে সেখানকার যে পেশেন্ট যারা কিডনি ডিজিজে ভুগছে, তাদেরকে পরিষেবা দেওয়া সম্ভব হবে। এটা তারা এর আগে যেটা ছিল আমাদের, সেটা একটু প্রবলেম ছিল। সেখানে 5টা বেড আমরা চালাতে পারছিলাম, তার মধ্যে আমাদের 3টে মেশিন আউট অফ অর্ডার ছিল। ফলে 2টো মেশিন বেসিক্যালি চলছিল। 25-30টা পেশেন্টের এই মুহূর্তে ডায়ালিসিস চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা বড় সংখ্যক পেশেন্ট যারা আশেপাশে হয়তো অন্য জায়গায় ডায়ালিসিস করছে, প্রাইভেটে করছে, সেগুলো যে পরিষেবা গভর্নমেন্ট স্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই যে উদ্যোগটা, তাতে করে আমরা কোচবিহার এবং আশেপাশের ডিস্ট্রিক্ট তাদের এই পরিষেবাটা পৌঁছে দিতে পারবো। স্যার, কবে থেকে চালু হবে? তো এটা চালু কি এটা এই যে সিভিল ওয়ার্ক চলছে, আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। এই এসকার সঞ্জীবনী তাদের লোকজন কিন্তু সিভিল ওয়ার্কটা করছে। কালকে মিটিং হয়েছিল, ওরা যেটা বলেছে যে 1 মাস আমাদের এই সিভিল ওয়ার্কটা লাগবে, তারপরে জিনিসপত্র ইনস্টল করতে যেটুকু সময় হবে। একই কথা যেটা প্রিন্সিপাল স্যার বললেন, মাননীয় মুখ্যমন্ত্রীর এই আন্তরিক প্রয়াসে কুচবিহার এমজেএন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এটা স্টার্ট হয়ে গেলে বাই ফেব্রুয়ারি, তাহলে প্রত্যেক দিন অন্তত এভারেজ 80 জন করে ডায়ালিসিস করা যাবে। এটা একটা বড় সার্ভিস কুচবিহারের যারা রেনাল পেশেন্ট তাদের জন্য। এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি কুচবিহারবাসী হিসেবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এত বড় একটা কাজ তিনি করে দিলেন, এবং সেটা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। আপনারা দেখলেন যে এজেন্সিটা কাজ শুরু করে দিয়েছে। ঠিক আছে, আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার অধিবাসীরা, বিশেষত বালুরঘাটের যারা অধিবাসী, তাদের একটা প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা ছিল যে 2018 সালের ফেব্রুয়ারি মাসে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে উনি দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় স্থাপন করবেন। তো জেলাবাসী খুব আহ্লাদিত হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মধ্যেই বলেন যে উচ্চশিক্ষার প্রসার হবে, বাংলা এগিয়ে যাবে। তো আপনারা জানেন দক্ষিণ দিনাজপুর একটা অনগ্রসর জেলা। এখানে ব্যাকওয়ার্ড ডিস্ট্রিক্ট ক্লাসিফিকেশন তৃণমূল সরকার করলে আমাদের দক্ষিণ দিনাজপুরও তার মধ্যে আসত। তো যদি আমি বলি যে আমার কি লেখাপড়া আমি বলবোই না, তাহলে তো আমি যে নিরক্ষর সেটা তো জানাই যাবে। তো যাই হোক, 2018 সালের পর প্রায় 7টি বছর কাটতে চলল, 2025 এসে গেল। তার মধ্যে অনেক কিছু হয়েছে। যেমন 2018 সালের 31শে জুলাই ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অর্থাৎ ইউজিসি দক্ষিণ দিনাজপুরকে বিশ্ববিদ্যালয়ে অ্যাফিলিয়েশন করেছে, সেটাও হয়েছে। তারপর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুলিশ স্টেশনে হাজিপুর মৌজায় একটা জমি 11.07 একর নির্ধারিত হয়েছে। তাই শুধু নয়, তারপর 2,71,00,000 টাকা মঞ্জুর হওয়াতে 2019 সালে সেখানে প্রাচীরও হয়েছে। তারপর
বিড়ম্বনাটা এইটাই হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয় চালাতে গেলে, ছেড়ে দিন বড় বড় বিশ্ববিদ্যালয়ের কথা ছেড়ে দিন, কতগুলো ন্যূনতম পরিষেবা তো দরকার, যেমন লেকচার থিয়েটার, লাইব্রেরি, মাস্টারদের বসার ঘর, একটা প্রশাসনিক কেন্দ্র, এর জন্য যে বাড়িঘর দরকার সেগুলোর কিছুই না। আপনারা এটাও জানেন যে গত 1 মাস 1.5 মাস হলো বোধহয় কোনো উপাচার্য নেই। তো 7টি বছর কেটে গেছে, এখনো কিছু হয়নি। আর এতে আমি দেখতে পেলাম, জানতে পেরেছি, আমার তো বেশি খবর নেই, সেটা হচ্ছে যে 2,27,00,00,000 টাকার একটি যোজনা পশ্চিমবঙ্গ সরকারের গণপূর্ত বিভাগ অর্থাৎ পিডব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার, নর্থ বেঙ্গলের চিফ ইঞ্জিনিয়ার প্রমাণীকৃত করেছেন, অর্থাৎ অ্যাপ্রুভ করেছেন, তারপর থেমে গেছে। তো এই অবস্থায় আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি, শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসুর কাছে তার প্রতিলিপি পাঠিয়েছি। তাতে বলেছি যে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আমি যেহেতু বিরোধী পক্ষের ব্যক্তি, উনি যে আগ্রহের সাথে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছিলেন 7 বছর আগে, সেই একই আগ্রহের সঙ্গে পরিষেবাগুলো তৈরি করুন, যাতে আমাদের যে আনন্দ হয়েছিল যখন উনি ঘোষণা করেছিলেন এই বিশ্ববিদ্যালয় কাজ করুক, বিশ্ববিদ্যালয় শুরু হোক সুষ্ঠুভাবে। আমাদের বহুদিনের যে পুরাতন একটা ক্ষোভ, একটা অভাব, সেই অভাব দূর, সেইটি আপনাদের জানানোর জন্য। আপনারা সংবাদ মাধ্যমে আছেন, আপনারাই হচ্ছেন আমাদের চোখ, কান, মুখ, এইটাকে আপনারাও বলুন এই ঘটনা ঘটেছে, এটার এবার দূরীকরণ করতে হবে, এবং তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে নিজে আমি বলছি, উনি এটা দিকে মত দিন এবং এই আমাদের অভাব দূর করুন, এইটি আপনাদের বলছি। অসুবিধা দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় কোচবিহার শহরের 6 নম্বর ওয়ার্ডের 7টি রাস্তার কাজের শুভ উদ্বোধন করলেন কোচবিহার পৌরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রাংশু সাহা। চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান, কোচবিহার শহরকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরিটেজ শহর ঘোষণা করেছেন। এর পরিপ্রেক্ষিতে শহরের বিভিন্ন অলিগলি ও রাস্তার উন্নয়ন কাজ শুরু হয়েছে। কোচবিহারের পরিকাঠামো উন্নতির অংশ হিসাবে 6 নম্বর ওয়ার্ডের 7টি রাস্তার কাজ শুরু করা হচ্ছে। এসব রাস্তা পেভার ব্লক দিয়ে তৈরি করা হবে, যা শহরের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং যান চলাচলের সুবিধা প্রদান করবে। আজকে কুচবিহার পৌরসভার অন্তর্গত 6 নম্বর ওয়ার্ডের 7খানা পেভার ব্লকের রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হলো। এই 7খানা রাস্তা হলে ওই এলাকার যারা বাসিন্দা আছে, নাগরিক আছে, তাদের চলাচলে খুবই সুবিধা হবে, আর কাদা জল পাড়াতে হবে না, সুন্দরভাবে এটা তারা চলাচল করতে পারবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কুচবিহার শহরকে হেরিটেজ শহরের স্বীকৃতি দিয়েছেন, তার সাথে সামঞ্জস্য রেখেই এই পেভার ব্লকের রাস্তাটা প্রত্যেকটা ওয়ার্ডই করা হচ্ছে। আজকে 6 নম্বর ওয়ার্ডে 7খানা রাস্তার শুভ উদ্বোধন হলো। প্রত্যেক দিন 5টা, 6টা, 7টা করে রাস্তার শুভ উদ্বোধন ও কাজের শুরু করা হবে। ফের দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস। অত্যন্ত দ্রুত গতিতে বর্ধমান থেকে কুসুমগ্রাম অভিমুখে যাওয়ার পথে মঙ্গলবার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধান জমিতে গড়িয়ে বিপত্তি মুখে পড়ল যাত্রী বোঝাই বাসটি। বাসের যাত্রীরা বারবার বাস চালককে ধীরে চালানোর কথা বলেও বাসের চালক অত্যন্ত দ্রুত গতিতে বাস চালানোর ফলে এই বিপত্তি ঘটে। সাত সকালে দুর্ঘটনার কবলে পড়েছে যাত্রীরা। অন্তত এক শিশু সহ 30 জন জখম হয়েছে বলে কুরমুন হাসপাতাল সূত্রে খবর। ব্যাপারটা হয়েছে, আমরা এক বাসেই যাতায়াত করতাম বহুদিন। কুসুমগ্রাম ব্রাঞ্চে ও স্টাফ ছিল, SBI স্টাফ, স্টেট ব্যাংকে। ওই সকালে ওই বাসটাতেই প্রতিদিন যেতেও, আমরাও যেতাম পরের বাসে। আমরা তো বর্ধমানে এখানে পোস্টিংয়ে চলে এসেছি, দিয়ে আমরা 10টার সময় খবর পেলাম ওই বাসটা, গজকালী বাসটা পাল্টি খেয়ে গেছে। দিয়ে তারপরে কুরমুনের পরে যে ছোট বেলুন ঢোকার আগে একটা পেট্রোল পাম্পের সামনে
তখন আমরা তরান্দরি ওখান থেকে আমাদের হেড অফিসের খবর আছে, তখন আমরা হেড অফিসে কাজ করছি। তখন হেড অফিস থেকে আমরা যতজন স্টাফ ছিল আমাদের স্টাফরা সবাই ছুটে ফুটে এসেছি। এখন আপাতত এইখানে যা অবস্থা দেখছি, তার মিসেস আছে, তার মেয়েও আছে, তারাকে বাড়ি পাঠাচ্ছে। এখন শুনছি সিটি স্ক্যানে ঢোকানো হয়েছে। কজন স্টাফ ছিল আমাদের এসবিআইয়ের 2 জন ছিল। এখানে 2 জন ছিল না, অনেক স্টাফ ছিল অনেকের, কিন্তু এখন পর্যন্ত শুনছি হচ্ছে 2 জন। একজন সিজনে ব্রাঞ্চে চন্দন হাজরা, তাও একটু ইনজিওর হয়েছে। কতজনকে নিয়ে এসছে এখানে হাসপাতালে? এখন পর্যন্ত এই একজনকেই শুনতে পাচ্ছি। পাল্টি খেয়েছে। এসবিআই সার্ভিস করতে এমন কজন আছে? আছে 2-3 জন ওখানে আছে ওই বাসে। আপাতত শুনছি 3 জন। একজন মন্তেশ্বর ব্রাঞ্চের একজন আছে সার্ভিস ম্যানেজার, তার নাকি ব্রাঞ্চের 2 জন। আর বর্তমানে বাড়ি এনার 2 জন। আর সে আছে শর্ট বেলুনের ওখানে নাকি পাল্টি মেরেছে। আমরা ফোনে যেটা জানতে পারলাম। আমরা যেতাম, আমিও ওই ব্রাঞ্চে ক্যাজুয়ালি চাকরি করি। কতজন আহত হয়েছে কি শুনলেন? এখন পর্যন্ত শুনিনি। এখন পর্যন্ত মানে আমাদের স্টাফের জন্য আমরা ব্যস্ত। হ্যাঁ, কিন্তু আমাদের স্টাফেদের মধ্যে আমি এখন পর্যন্ত এই জানছি। আর অন্যজন তো বাইরের পাবলিক, সেটা আমরা বলতে পারবো না কতজন সেটা জানি না। আমরা স্টাফটার জন্যই, স্টাফ যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই স্টাফকে নিয়ে আমরা ব্যস্ত। কি নাম আপনার? আমি ক্যাজুয়াল স্টাফ। আমার নাম বরুণ আচার্য। মঙ্গলবার দুপুর 2টো নাগাদ কোচবিহারের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে 23শে জানুয়ারি অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে তার মূর্তি পরিষ্কার এবং রং করার কাজ করা হলো। মূলত বর্তমান প্রজন্ম মনীষীদের জন্ম দিবস এবং মৃত্যু দিবস ভুলতে বসেছে, তাই নবপ্রজন্মের কাছে মনীষীদের জন্ম দিবস, মৃত্যু দিবস সহ তাদের সম্বন্ধে সম্যক জ্ঞান তুলে ধরার লক্ষ্যেই এই লাগাতার কাজ করে চলছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। কি জানাচ্ছেন তিনি এই বিষয়ে শুনে নেওয়া যাক। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি পরিষ্কার সকলেই জানেন। 23শে জানুয়ারি নেতাজির 129তম শুভ জন্মদিন হতে চলেছে। সেই উপলক্ষে আমরা সাগরদিঘি পশ্চিম পাশে একদম শিব মন্দিরের পাশেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্রর মূর্তি। সেই মূর্তি প্রথমে পরিষ্কার করলাম, তারপরে জল দিয়ে পরিষ্কার করার পরে এখন মূর্তিটি রং তুলি দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। জন্মদিন উপলক্ষে আজকে এই কর্মসূচিটি আমরা করছি। বারংবার দেখা গেছে কোচবিহারে আরও বিভিন্ন অন্যান্য যে সমস্ত মূর্তিগুলো রয়েছে আপনি নিজস্ব উদ্যোগে পরিষ্কার করে থাকেন, কেন করেন? এই কাজটি করতে কি ভালো লাগে নাকি? দেখুন, সকলেই বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত। আমাদের দেশের যে এই মহান মানুষগুলোর মূর্তি বিভিন্ন জায়গায় রয়েছে, দেখবেন কোনো জায়গায় অপরিষ্কার, কোনো জায়গায় সঠিকভাবে নেই, কেউ ব্যানার দিয়ে ঢেকে রাখে এবং ধুলো পড়ে যায়। আমি কি করি, জন্মদিন এবং প্রয়াণ দিবসের আগে এই মূর্তিগুলো রং তুলি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করি। দেশের নাগরিক হয়ে তারা যে দেশের জন্য যা করেছে আমার কাছে খুবই মূল্যবান। সেই জন্য আমি এই দেশের মানুষদের জন্য আমার এই ছোট্ট অবদান, মানে আমার রং তুলি দিয়ে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করি। তার সাথে 2-3 মাস পর পর আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি। এই আমাদের নিজস্ব উদ্যোগে আমি তার জন্মদিন পালন করে থাকি। তার চরণে পুষ্পস্তবক আর মাল্যদান করে থাকি। সম্পূর্ণ নিজস্ব উদ্যোগেই করছেন? আপনার নাম? শঙ্কর রায়।
অসংখ্য ধন্যবাদ। ঠান্ডা কেন বহুদিন পর তোমাকে দেখলাম এটা দেখে পিএম জল জীবন মিশনের আন্ডারগ্রাউন্ড পাইপলাইনে কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে 4 শ্রমিক, যার মধ্যে 3 জন শ্রমিকের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত অবস্থায় জেলা হাসপাতালে পাঠানো হয়েছে তাকে। ঘটনাটি ঘটেছে সালানপুর থানার অন্তর্গত ডালমিয়া কালিয়ারি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সালানপুর থানার পুলিশ। মৃত 3 ব্যক্তির নাম রাজ্জাক শেখ বয়স 22, রোহিত উদ্দিন শেখ বয়স 18, নীতিশ পাসওয়ান বয়স 25 এবং সামদুল শেখ এখনো চিকিৎসাধীন। হাত দুটা কই বুঝিনি তো আপনারা গোটা ঘটনাটা শুনে নিলেন। তো দেখতে পেলেন এই মুহূর্তে সরাসরি বাংলা বার্তা ফেসবুক লাইভ পেজ থেকে যে ঘটনাটা সরাসরি আপনারা শুনে নিলেন এবং দেখতে থাকুন বাংলা বার্তা ফেসবুক লাইভ পেজ এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বার্তা। তো সরাসরি আমি একেবারে ডালমিয়া থেকে যেখানে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরলাম সেই চিত্রটা আপনাদের হাত দুটা কই বুঝিনি দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রকম সরঞ্জাম রয়েছে এবং সেই চিত্র আমি তুলে ধরছি সরাসরি। তো আপনারা গোটা ঘটনাটা শুনে নিলেন। তো দেখতে পেলেন এই মুহূর্তে সরাসরি বাংলা বার্তা ফেসবুক লাইভ পেজ থেকে যে ঘটনাটা সরাসরি আপনারা শুনে নিলেন এবং দেখতে থাকুন বাংলা বার্তা ফেসবুক লাইভ পেজ এবং সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বার্তা। তো সরাসরি আমি একেবারে ডালমিয়া থেকে যেখানে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরলাম সেই চিত্রটা আপনাদের দেখতে পাচ্ছেন। এই ঠিক এই সেই জায়গা যেখানে মাটি ধসে এইখানে মাটি ধসে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এইখানেই 3 জন শ্রমিক মাটি চাপা পড়ে মারা গেছে। এই 3 জন শ্রমিক রয়েছে, তারা 3 জন মাটি চাপা পড়ে মারা গেছে বলে জানা গেছে। তো সেই চিত্রটা আপনার সামনে সরাসরি তুলে ধরছি। এই মুহূর্তে রয়েছে আমি ডালমিয়া